আইডেল আরপিএম কিন্তু আপনার একটা লেভেলে থাকা উচিত, অনেক বেশিও না আবার অনেক কমও না। আরে বাস তো আমার রাস্তার সাইডে ফেলা দিবে। বাচ্চাকে একটু বড় করে উড়ানোর মতো করে তারপর আমি বিক্রি করতাম, এবং কবুতর অনেক ধরনের চিনতাম। হয়তো ওইটা ধরে রাখলে এতদিনে আমার বিশাল বড় কবুতর ঝাঁক টাক বানায় ফেলতে পারতাম। একটা মেন্টাল শক খাইছিলাম আমি ছোটবেলাতে। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান, কি অবস্থা সবার? অলরাইট, লেটস গো। ওরে পিচ্ছি দৌড়াইতেছে, বুঝলাম না কাহিনী কি। আরে কুকুরের বাচ্চা দেখছেন, ছোট্ট ছোট্ট চারটা কুকুরের বাচ্চা। এখন হচ্ছে এই জায়গাটা কি বলে, শাপলা টাওয়ার। হ্যাঁ, শাপলা টাওয়ারের সামনে থেকে বের হয়ে যেতেছি, মেইন রোডে উঠে গেলাম। আর ওডোমিটারে হচ্ছে এখন কত আছে, 160 কিলোমিটার ট্রিপ এতে। তাহলে বলতে পারেন হচ্ছে 160 কিলোমিটার প্লাস আরো হলো 70, আগে আরো 70 ছিল। তাহলে টোটাল কত হলো, আই গেস 230-এর মতো। সো 230 কিলোমিটার মতো হয়ে গেছে। এখন ফুয়েল আছে হচ্ছে 4 দাগ, আর 1 দাগ কমলে ফুয়েল ভরতে যাব। দেখি এবার মাইলেজ কেমন আসে। আর মাঝখানে তো 300 ফিটে রাইড করছি, ওইখানে মাইলেজ বেশি আসার কথা, তবে আরপিএম অনেক বেশি ছিল যেহেতু অনেক স্পিডে চালাইছি। সো আরপিএম বেশিতে চালাইলে তো তেল একটু বেশি খাবেই। এখন ওইটাই দেখবো যে বেশি আরপিএম এ 70-80 স্পিডে চালাইলে তেল কেমন খায় আর কি। আর মাঝখানের দিকে তো হচ্ছে পুরাটা রাস্তাই চালানো হয়েছে হাই আরপিএম কিন্তু লো গিয়ারে। সো আপনার যদি আরপিএম বেশি হয় কিন্তু গিয়ার কম হয়, তখন আপনার স্পিড কম হয়। জিনিসটা এরকম, মনে করেন ফার্স্ট গিয়ারে আপনি 6000-7000 আরপিএম এ চালাইতেছেন, আপনার স্পিড হবে হচ্ছে 12-15-20। আর আপনি যদি সেকেন্ড গিয়ারে আরপিএম যদি অনেক বেশিও দেন, তাহলে দেখবেন যে 30-তে গেছে, 30-40। সো আরপিএম যদি বেশি হয় ওটার সাথে রিলেট করে আপনার তেল কেমন খাবে, আপনার স্পিডের উপরে কিন্তু না। এমনও হতে পারে আপনি চালাইতেছেন হচ্ছে 50-60 স্পিডে, কিন্তু আপনি আছেন 5th অথবা 6th গিয়ারে, তখন কিন্তু আপনার তেল কম খাবে। কারণটা হচ্ছে আপনার আরপিএম 4000 থেকে 5000-এর ভিতরে আছে। 4-5 হাজার আরপিএম হচ্ছে আপনার একদম, ওটারে কি বলে, ইকোনমি রাইডিং। অর্থাৎ আপনার তেল কম খাবে, খরচ বাঁচবে। আর যদি তার উপরের আরপিএম এ চালান, তখন হয়তো আপনার স্পিড বেশি হবে কিন্তু আপনার তখন তেলও বেশি খাবে। সো এটা মানুষেরা বলে যে 50-60 স্পিডে 5th গিয়ারে চালাইলে হচ্ছে সবচেয়ে পারফেক্ট আর কি। আবার জিনিসটা আপনি এভাবে চিন্তা করতে পারেন, মনে করেন আরপিএম যদি বেশি হয় তখন মোটরসাইকেল দেখবেন সাউন্ডও বেশি করে। আর সাউন্ড বেশি করলে তখন বুঝতে পারবেন যে এনার্জি বেশি খাইতেছে, আর এনার্জি বেশি খাওয়া মানেই হচ্ছে তেল বেশি খাওয়া। আবার অনেকে দেখবেন হুদাই জাস্ট এমনি ইচ্ছা করে সাউন্ডটাকে বাড়ায় কমায়, এই যেরকম ভাবে মোটর দেখালি। তো ওইটা করলে আপনার মোটরসাইকেলের যে স্মুথনেস বাইরে যাবে অথবা এফিসিয়েন্সি বাড়বে এরকম কিছু না। আপনার ফুয়েল এফিসিয়েন্সি অনেক কিছুর উপর ডিপেন্ড করে, শুধুমাত্র আরপিএম না। আপনার মোটরসাইকেল কিভাবে মেনটেন করতেছেন, তেলের কোয়ালিটি, টায়ার প্রেসার, এভরিথিং। এখন আপনি হাই আরপিএম দিয়ে বেশি স্পিডে চালাইতেছেন, এতে আপনার ফুয়েল এফিসিয়েন্সি বাড়বে এরকম না। তবে মাঝে মধ্যে মানুষ যেটা করে, মোটরসাইকেলের ডাবল স্ট্যান্ডে রেখে হচ্ছে অনেক হাই আরপিএম এ রেভ করে। অনেকে বলে এটা নাকি ভালো মোটরসাইকেলের স্মুথনেস বাড়ানোর জন্য। এই জিনিসটা আমি নিজেও শিওর না যে এটা আসলে ভালো কিনা। আপনারা কেউ এটা ডিটেলসে জানলে বললেন যে মানুষের অনেক সময় কি করে, ডাবল স্ট্যান্ডে করে ফার্স্ট গিয়ারে দিয়ে তারপরে হচ্ছে মোটরসাইকেল একদম ফুল থ্রোটল মারে। আমি নিজে কখনোই এটা করি নাই, আমি জানিও না করা উচিত নাকি। তো যদি এটা করা ভালো হয় তাইলে একবার ট্রাই করে দেখ। তবে আরপিএম এর ব্যাপারে আরেকটা জিনিস, আইডেল আরপিএম। আইডেল আরপিএম কিন্তু আপনার একটা লেভেলে থাকা উচিত, অনেক বেশিও না আবার অনেক কমও না। আরে বাস তো আমার রাস্তার সাইডে ফেলা দিবে, পুরো হাইওয়ের মতো ফিল আর কি। বাস যেমন হাইওয়েতে আপনারা রাস্তার সাইডে ফেলা দেয়, এখানে ওরকম অবস্থা। যাই হোক, আইডেল আরপিএম যেমন আমার মোটরসাইকেলের আইডেল আরপিএম হচ্ছে 1400-1500-এর ভিতরে আছে। তবে এই আইডেল আরপিএম মোটরসাইকেল স্টার্ট করলে যে সাথে সাথে 1500-তে চলবে এরকম না। যেমন আমারটা স্টার্ট করলে এখন ঠান্ডার কারণে নিজে নিজে বন্ধ হয়ে যায়, ওয়ার্ম আপ করা লাগে তারপরে বন্ধ হয় না। যেমন এই যে এতক্ষণ ধরে চালাইতেছি, এখন আর নিজে নিজে বন্ধ হবে না আমি যদি মোটরসাইকেল জাস্ট আইডেল রেখে দিই। কিন্তু আইডেল আরপিএমটা আপনি যদি বেশি বাড়ায় রাখেন, তাহলে আপনার ফুয়েল এফিসিয়েন্সি একটু কমবে। কারণটা হচ্ছে, মনে করেন আপনি জ্যামে বসে আছেন, ঠিক আছে, কিন্তু আপনি আইডেল আরপিএম দিয়ে রাখছেন 2000, তাহলে জ্যামে বসে বসে আপনার তেল খাবে এবং বেশি করে তেল খাবে। সো এখন আইডেল আরপিএম আপনি দিয়ে রাখছেন 1500, তাহলে জ্যামে বসে বসে আপনার 1500 আরপিএম এ তেল খাবে।
তো এই জিনিসটা কিন্তু ছোট্ট একটা জিনিস, কিন্তু অনেক ইফেক্টিভ। আরে এদিকে কবুতরের দোকান, অনেক কবুতর। ছোটবেলাতে আমি কবুতর বলতাম এবং আমার অনেক কবুতর ছিল। কবুতরের বাচ্চাও আমি বিক্রি করতাম, বাচ্চাকে একটু বড় করে উড়ানোর মতো করে তারপর আমি বিক্রি করতাম। এবং কবুতর অনেক ধরনের চিনতাম, হয়তো ওইটা ধরে রাখলে এতদিনে আমার বিশাল বড় কবুতর ঝাঁক টাক বানায় ফেলতে পারতাম। একটা মেন্টাল শক খাইছিলাম আমি ছোটবেলাতে। ওইটা হচ্ছে আমার কবুতরের ফেভারিট দুইটা বাচ্চা ছিল, ওগুলা দেখতে অনেক সুন্দর ছিল এবং আমার অনেক পোষাও ছিল। আমি অলওয়েজ আদর করতাম হাতের মধ্যে নিয়ে, এরকম সেরকম। সো অনেক মায়া হয়ে গেছিল আর কি। পরে কি হয়েছে, আমরা নিচতলার বাসায় থাকতাম, তো নিচতলাতে অনেক বেজি ছিল। এই বেজিগুলোর থেকে অলওয়েজ আমরা পাহারা দিয়ে রাখতাম। সো আমি স্কুলে যাইতাম, তো স্কুলে গেলে তো মনে করেন আম্মু পাহারা দিত, কিন্তু আম্মু সবসময় তো টাইম দিতে পারতো না। তো হঠাৎ করে একদিন কেমনে কেমনে জানি বেজি ঢুকে গেছে, ঢুকে আমার কবুতরের বাচ্চাগুলাকে, আরে ভাইরে ভাই, রিক্সা এমন ভাবে আসছে আমার দিকে, আমি হর্ন না দিলে গেছিলাম। যাই হোক, বেজি এসে কবুতরের বাচ্চাগুলাকে মেরে শুধুমাত্র জাস্ট কলিজা খায় চলে গেছে। মাংস খায় নেই, কিছুই না, শুধুমাত্র মেরে বুকের কলিজা খেয়ে চলে গেছে। আমার কাছে তখন এত খারাপ লাগছে আর কি, কি আর বলবো। তখন ছোট ছিলাম, অনেক মায়াও হয়ে গেছিল, অনেক খারাপ লাগছে। তারপরে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি অথবা ওই কেরানীগঞ্জে যে বাড়ি ছিল, এখানের মানুষদেরকে সব কবুতর দিয়ে দিয়েছে আর কি আমার প্যারেন্টস। আমি আর কবুতর তারপরে পালি নাই, একটা মেন্টাল শক খাইছিলাম আর কি। যাই হোক, অনেক ধরনের কবুতর দেখে মনে পড়ে গেল, এগুলার অনেক ধরনের নাম শিখছিলাম, এখন তেমন কিছু আর মনে নাই। বিভিন্ন ধরনের নাম ছিল, মুসলদম, তারপরে ঘিয়াচুল্লি, সবুজ গলা, সিরাজি, অনেক ধরনের কবুতরের নাম ছিল। যাই হোক, আরপিএম নিয়ে কথা বলতেছিলাম। সো কেন আরপিএম গুরুত্বপূর্ণ, কারণ এই আরপিএমটা হচ্ছে ডিটারমাইন করে আপনার ইঞ্জিন কত বেশি তেল খাইতেছে এবং কত বেশি এনার্জি ইউজ করতেছে। এবং আইডেল আরপিএম জিনিসটা আপনার ফুয়েল এফিসিয়েন্সিকে ডিটারমাইন করে। আইডেল আরপিএম আপনি যদি অতিরিক্ত দিয়ে রাখেন, অনেকে অতিরিক্ত দিয়ে রাখে ওয়ার্ম আপ করার জন্য, কিন্তু এটা করা উচিত না। আপনার যদি ওয়ার্ম আপ করাই লাগে তাহলে আপনি চোখ টান দিবেন, সাইডে হচ্ছে চোখ থাকে, আমি আপনাদেরকে দেখাবো না, শীতকাল তো চলেই আসছে। সো চোখ নিয়ে একটা ভিডিও আমি করব। সো চোখ টান দিয়ে তারপরে বাইক স্টার্ট দিবেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি আরপিএম হচ্ছে 3000 4000 উঠে গেছে। সো কিছুক্ষণ ধরে সাউন্ড করতে 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 গরম হবে। সো এটা আপনি মনে করেন 1 মিনিটের মতো রাখতে পারেন। সো তারপরে যখন গরম হয়ে যাবে, দেন আপনি চোখটা আবার বন্ধ করে দিবেন। সো তারপরে অটোমেটিক্যালি মোটরসাইকেল ওয়ার্ম আপ থাকবে, নিজে নিজে বন্ধ হবে না। শীতকালে এই সমস্যাটাতে আমি অনেক পড়ছি এবং এই শীতকালেও অলরেডি এই সমস্যা শুরু হয়ে গেছে। আজকে সকালে আমি চোখ টান দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যাই হোক, এই আরপিএমটা কিন্তু রোটেশন না, এই আরপিএমটা হচ্ছে রেভলিউশন পার মিনিট। সো রেভলিউশন আর রোটেশনের মধ্যে পার্থক্য কি? রোটেশন তো হচ্ছে ঘুরে, আর রেভলিউশন হচ্ছে কোনো একটা স্পন্দন, এটা হচ্ছে করতে থাকে। সো ইঞ্জিনের যে পিস্টনগুলো আছে ওগুলা কিন্তু রোটেশন করে না, ওই পিস্টনগুলো কিন্তু এরকমভাবে ওঠানামা করে, ওই জিনিসগুলোকে বলে রেভলিউশন। তাহলে পার মিনিটে সে যদি 1000 বার ওঠানামা করে, ওইটাকে বলে 1000 আরপিএম। সো এটা হচ্ছে জাস্ট আরপিএম এর ছোট বেসিক আর কি। ওটা না জানলেও আপনার কোনো প্যারা নাই। আপনার যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে হাই আরপিএমে আপনি যদি রেপ করেন 4000 5000-এর উপরে, তখন তেল একটু বেশি খাবে। অলসো আপনি যদি আইডেল আরপিএমটা বেশি রাখেন। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।